আমার ভাই হল বুজুর্গ হল সাহাবায়ে কেরামের নামাজের দাম দিছেন, যাকাতের দাম দিছেন যে আল্লাহ তুমি তৌফিক দেওয়ায় নামাজ পড়িয়া যাকাত দিয়া এই নবী পাইলাম এর লাগি কুরবানি করিয়া পেট ভাত করবা দিকরা একটা জায়গা দুইটা উপাস যাত্রা ইজ্জত কুরবান করতা বিলাল হাবশী বদন দে সেহাত কে কুরবান করছেন আব্বাস হুবাইল হায় হায় আম্মার বিন ইয়াসির হযরত সুমাইয়া জিন্দেগি উৎসর্গ করছেন। এর কথা শান্তি হাজি বলতা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধ বাচ্চায় কইলো ইসলাম বাদ দিলা মাফ দিলাইবো আযত দিলাইবো কইলা কোন কায়না কাটো দিলেও তো ইসলাম ছাড়িতাম না। কারণ এর সাথে যখন শহীদ করলো কান চোখ দিয়া বানিয়ে আইলো সংক্ষেপে কইলা বাচ্চা কইলো এখন মওত আইছো আপো মাফ চাও ইসলাম ছাড়ো দিলাইবো কইলা রে জালিম আমি মওতর ধরে কান দিয়া না দেখতে খাচ্ছ কেন কইলা আমি কান দিয়ার এই কারণে যে আমার এই দেহের এই শরীরের ভিতরে একটি মাত্র জান যেটাই মাত্র আমি আল্লাহর রাস্তায় কুরবান করিয়া শহীদ হইব আমার মনে চায় আমার এই দেহের ভিতরে যদি 100টা জান থাকতো তাহলে 100 বার শাহাদাত বরণ করিয়া আমার আল্লাহরে আমি খুশি করতাম। এই বাচ্চা তো তাজ্জু ঠিক তো মরবার লাগে হাতে বারবার মতো আসলো খুলে এগুলো কি কামার খায় ইয়ে তো মৌতে আমরা মদ আর শরাব তারা কথা খাইছা এটা কি বেশ প্রিয় চলে যাও তোমার খাই দিব এক কাম হলো আমার মাথার মধ্যে চুমা দাও তোমার সাথী সহ মুখে হাই গেলে ততক্ষণ দেখলা ইনো চুমা দিতে তোর বাজারে একটা ভালো ওই এক চুম্বন দিয়া সাথী হল রেহাই গেলে মদিনা যাইছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আসলা সেটা সাহাবী হল বলিয়া আব্দুল্লাহ বিন জুবাইর মাথার চুম্বন দিছে সুবহানাল্লাহ। তো ইসলামের কদর তারা বসলা এর লাগি দুনিয়ার ইসলাম সার জরিয়া আল্লাহ ফেলাইছেন আমরা ভাই আল্লাহ সাহ আল্লাহ কোরআনে কারীমে ফরমাইছেন ওয়ালা উশাআ লাহাদাকুম আজমাইন আল্লাহ চাইলে সারারে হেদায়েত দিলাইবা আল্লাহ এটা চাইছে না আল্লাহ চাইয়া এই হেদায়েত দুনিয়া ফেলাইবার লাগি আপনি আমি কত কাজ করিবা কতটা টাকা খরচ করি কতটা কুরবানি করি কতটা মেহনত করি ভাই ওলা বুজুর্গ হল এই মাদারিসের প্রেক্ষাপটে সামান্য আলোচনা করলাম যে প্রত্যেক মাদ্রাসার পিছনে দেখো বড় কোনো ওলি আইলে কোনো আলিমে হকানি আছে এরা ওলি এরা কুরবানি মেহনতে আইজ আল্লাহ নবীর রাখিয়ে দেওয়া হাদিস আমরা পাঠ করিয়া নবীর শরীয়তের মাসলা ভাইয়া এই ওলামায়ে কেরাম বলে 3 নম্বর নিয়ামত এই উম্মতের লাগে আগর জমানাত মানুষে পুরো সমস্যা থাকলে গিয়ে ওই জমানার নবীরে জিকাইতো এই জমানাত আমরা সমস্যা থাকলে হারে জিকাই আলিম উলামারে জিকাই ঠিক কি ভাই এ লাগে ওই উম্মতের উলামা আর নিয়ামত নবীরে ভাই কাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার উম্মতের যারা ইলম ওয়ালা মানুষ শরীয়তের ইলম সিনার মধ্যে রাখে তারা আমার সম্পত্তির ওয়ারিস নবীরে ভাই কই কান সম্পত্তির ওয়ারিস কান নে ফাতিমা নাই কান দামান আলী নাই যারা ইলম আছে আলীর ইলম আছে এর লাগে আলীও ফাতিমার ইলম আছে এর লাগে তাইও কিন্তু কুতুব হয় এর ওয়ারিস নাই ইলম সিনার মধ্যে যা আছে আল্লাহ নবী কইয়া যাইতা এরা আমার ওয়ারিস দুনিয়ার মানুষ কইতে আমরা লেইলো করি নবীতে মাত ভাঙিটা ওমাই তাওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা কোন নবী টাকা আর পয়সা দিয়ে ওয়ারিস বানাইয়া দেন না ইন্নামা ওয়ারাসুল ইলম এরা ইলমের দিন রাখিয়া যায় আমরা আযাহু যে এই ইলমের দিন অর্জন করবে আখাযা বিকাসদিল ওয়াফির সেও কত বড় সম্পত্তির অধিকারী হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনারা মতো আরে হাদিস পাঠ করিয়া রাস্তাম ভাবতাম সময় পাইলে আলোচনা করবো এখন 2 ঘন্টার মুহূর্ত হয়ে গেছে প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আফফান মনসুর করি দাওয়াত বরকাতুহু প্রতি বেরাইছেন আমি যে বছর দারুল উলুম দাওরা করিয়া তাই ও বছর তফসিল দেখালা হইছে তাই আগের বছর দাওরা শেষ করছো করিয়া হতো গেছে গিয়া আই ক্লাস আমরা তার বিভিন্ন প্রোগ্রাম করছি না দিউলা নবী তখন দাওরা করতেছে 2099 যাই হোক যত সময় আইন না তাই আমিও অতিশ ভারত অনুবাদ করি যাই আল্লাহ নবী ফরমাইতা খেয়াল করবা ইমাম আবু বকর হাসমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা আল্লাহ নবীর এই হাদিস হলো অত্যন্ত পরিপূর্ণ নসিহত নয় সামাজিকতা আখলাক তালিম জীবনের পাথর সব জমাইয়া দিয়েছিল আল্লাহ নবী এই হাদিসের ভিতরে সুবহানাল্লাহ। ইমাম আবু বকর হাসমি ফরমাইতা হাযাল হাদিসু আসলুম মিন উসুলিদ দ্বীন এই হাদিস দ্বীনের বুনিয়াদি স্তম্ভ সমূহের মধ্যে হইতে এক বুনিয়াদি শাখা এক ভিত্তি কারণ এক হাদিসের ভিতরে আল্লাহ নবীর ভিন্নমুখী উপদেশ আর সফলতার চাবিকাঠি দিয়েছে
লক্ষ্য করো আমি তোমার ভালো অনুভব করিয়া আল্লাহ নবী ফরমাই মান নাকাসান মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাসাল্লাহু আলাইহি কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে মানুষে কোন মুসলমানের উপরে কোন মুসিবতে কোন তাকলিফে দূরীভূত করবে, আল্লাহ সেই ব্যক্তির উপরে আসা কিয়ামতের মুসিবত সমূহকে দূর করিয়া দেবা। ও ভাই, দুনিয়ার সারা মুসিবতে কারণ করলে কিয়ামতের মুসিবতের সমান হইতো না। এই দুনিয়া আমলের জায়গা, এর লাগে আপনার এক ভাই বিপদে গিয়ে তার পাশে দাঁড়ায়, তার নাওটা আটকে গেছে ছুটাইয়া দেই, তার ব্যাপারটা আটকে গেছে ওগুলো ছুটাইয়া দেই, এ লটকে গেছে তারা ছুটাইয়া দেই। আর আল্লাহর কাছে আশা করিয়া বসই যে কিয়ামতের দিন যেদিন আপনি আটকিবা পুলসিরাত মিজানে আদল হিসাবের জায়গা আল্লাহ আপনার ছুটাইয়া দিব। এর মধ্যে আল্লাহ নবী ফরমাইলেন মাইয়াসসারা আলা মুসলিমিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার কোন মানুষ যে সময় কোন কঠিন পরিস্থিতির মুখে পড়ে আটির মধ্যে সংকীর্ণতার ভিতরে মুক্তলা হয়, যে মানুষের ছুটাইয়া দেয়, আসান করিয়া দেয়, হেল্প করে, সহায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আর দুনিয়ার দুই জায়গায় তাকে সহায় করবা। আপনি এক মানুষের দুনিয়ার মুসিবত দূর করতা, আল্লাহ ওয়াদা দিতে আপনারে আখিরাত আর দুনিয়ার দুই জায়গায় মুসিবত দূর করে দেবা। নাম্বার 3, আল্লাহ নবী ফরমায় ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে মানুষে তার বাইরে কোন দোষ ত্রুটি কোন আয় দেখিয়া ওটারে পর্দার আড়াল করবো, বাজার বাইরে করতো না, অন্যরে শামিল করতো না, রসওয়ার বেইজ্জত করার যাইতো না, তার ইজ্জতকে ঢাকিয়া রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন। ওই বান্দার আয় দোষ ত্রুটি গুনাহে ঢাকিয়া রাখবা। বুঝছেন নি ভাই? এখন এজন্য দোষ দেখলে যে বাজার লিয়া বাড়ি দিতা। ইমাম আবু বকর হাসানের কথাই আল্লাহ নবী জমাইন নসিহত করে দিয়েছেন, আখলাকিয়া তো চাপতারিকা, যে আমরা কত করে দিই এজন্য দোষ দেখলে আরেকজন না কইলে আরাম পাই না, এখানে একবার দোষ পাই না যে আমরা কত দোষ আছে। কিতাবের মধ্যে লেখছেন হাদিসও আইছে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমিন নামক এক কিতাব লেখছেন, আরবি হাদিস আইছেন শরীফ আসি বাসি তার অনুবাদ করেছেন। ওইটার কোনো মানুষের যদি তার আর এক মুসলমান ভাই দোষ দেখে আর ও দোষ বাজারও বার করে, হয়তো হি ভাইয়ে তার এই দোষটা কি তওবা করিয়া আসছে, রাইট আল্লাহর কাছে চোখের পানি আসছে, আল্লাহ মাফ দিলেইছে, কিন্তু এ আবার লোক ছাড়েন না, এক 200 দরের বারবার এর বেইজ্জত করতে চান, ওইটা আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এবং তার খানদান আও না হওয়া হল বেইজ্জতির মধ্যে প্রকাশ্যে লিপ্ত হইতো না, সময়ের মৌত হইতো না। আপনি আজ বুঝতে না কিভাবে বেইজ্জত হইতো, আমরা বড় উৎসাহ থাকে আর আমার দোষ করা। যদি চৌকে দেখুন আপনার ইমানি দায়িত্ব হইল পারলে গিয়ে এই দোষটা দূর করবো লাগে, তার কাছে দাঁড়িয়ে দাওয়াত করার দায়িত্ব বুঝা দিচ্ছে, ভাই তোমার ও দোষ দেখছে আর আপনি আল্লাহকে মাফ দিয়ে ওগুলা বাদ দিলেন। যদি সোরে মারে খালি আইন না, আল্লাহর নবী তো কুফরির জাকাত ইমানের দাওয়াত দিয়ে গিয়া হাতে ওইটা খাইছা ওকো আপনারা তাই পর ময়দানে আল্লাহর নবী গেছলা সান্দাল আপনি ওকো বুখারী জনপর কালেকশন হলো কিতাব লাগে কুফরির মাহাল ইমানের দাওয়াত দিয়া, ঠিক নি মা? আইতে মাঝে খালি ফুলের মালা আসামি গামছা দিছেন, পাথর দিটাই আর রক্তাক্ত হইয়া আল্লাহ নবীরে ছাড়িছিলেন, আমি কইলাম। তো আপনি যদি এক ভাই দুষ্কান দূর করবার লাগি তারা কোয়াত লাগে তো শরম পাই যাই, বুঝুন জানি মোদি আল্লাহ নবীর তাইফর পাথর পিঠা খাওয়ায় সুন্নত আমল করবে। সুবহানাল্লাহ। ভাই আমরা মানুষ তো আমরা দূর দিতে পারি, পাপিস দিতে পারে। আপনি ইমানদার নবীদের ফরমাইতরা মির আতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না। আমরা আয়নার সামনে দাঁড়াইলেও দেখি আমার মুখ ময়লা, মুখ দাগ, দেখি কিনা না? নিজে দেখি না। তো এক মুসলমানের দোষ আর এক মুসলমানের কাছে যাইতে পারে। আপনি ওটা দূর করবার চেষ্টা করতে বাজার বার করতে, যদি দূর করতে পারিলাই যে আল্লাহ আপনার আয় দোষ গুনারে দুনিয়া আখিরাত করতে রাখবে। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা কোন মানুষের কোন দোষের করে দেখি আইছে আর কেউ জানে না, খালি হেলান যদি ওটা গোপন করে আড়ালে রাখিলেন বাবা হে মুক্তি পাও না পাও কিটা আমার দেখবার নাই, আমি সওয়াবের চান্স পাই যাইছি কিটা যে তারে দোষ দেখলাম ওই লুকাই দিতাম, একটা জটিল লাগে লুকাই রাখে অন্য না জানা দোষ
তাইলে ও পরিমাণ সওয়াব পাইব যেমন কোন মানুষে জিন্দা এক মানুষ দিয়ে গাড়িয়া গেছে কেউ দেখছে না একজনে দেখছে যদি এই খবর খুঁজাই বলিয়া ও জিন্দা মানুষটা খবরটাকে তুলিয়া বাঁচাইয়া দেয় যে যা সওয়াব পাইব তখন সওয়াব আল্লাহ দান করবে। যে পুরুষ জানে না হে দেখছে আর লুকিয়ে রাখছে। আল্লাহ নবী আমাদের আখলাক শিখাইছে, সামাজিকতা শিখাইছে, কিভাবে দুনিয়ার সংসার সন্তান শিখাইছে। বুঝছি নি ভাই, এখন তো মোবাইলের জমানা, ইন্টারনেট, আল্লাহকে আস্তে হাত সামলাইবা, ফট করে কমেন্ট, আরে তোর দোষ, ফট করে পোস্ট করা সামলা, কার মোবাইল আছে কিন্তু বানালে বানায় তারা একটা আই যে বন্ধারে আপনি খারাপ পাইতা তাইনি বন্ধারে ফসল করিয়া আসছে ওই তো পারেই না। প্রচুর ঘটনা কিতাব আমাদের আছে, আপনার জীবনটা যেগুলো বলতে আল্লামা ইমাম মুনজিরি আলাইহিস সালাম কথা বলে একটা বনি ইসরাইলের ঢাকায় আসলো, গাঁও মাঝে খুঁজে গিয়ে বাপন দিয়ে দিল, পাপ মানুষ আপনার গুণাগার এর বাড়িতে বাপন জঙ্গলও গেছে, কয়েকদিন খাইয়া উইয়া পাশে তোমায় জন্ম হইছে, মৌতর সময় আই গেছে, ফটো কিটা এখন পানিও নাই ও আসমানে দিয়ে হাত তুলছে, আল্লাহ কতদিন দূর করছে বাবদ, এখন বিপদের সময় আইছে আর সানাওয়ালা কেউ নাই, তুমি ছাড়া মেহরবানি করে আমার মা খান দিলাম, আমি তো বাবা গেছিলাম। এটা বলা বলে একটা লোকে লোকে আল্লাহ মাফ দিলেছেন, ও দিন তার মৌত হয়ে গেছে। মৌত হওয়ার বাদে জমানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা দাঁড়াই দিয়েছেন, মানুষ রাখো পারো গিয়া মুর্দা লাশ পাইবা, আমারও বন্ধা এগুলো আমারও লি জনতা করিয়া গিয়া মানুষে আপনি যাই গিয়া নবতী তরিকায় তারে জনতা করিয়া দাহ করুক আর এলান করুক, যে মানুষ এই বন্ধার জনতার চাইব আমি তারে মাফ করে দেব। খবর পাইয়া মানুষের বাড়িতে হয়েছিল জনু হইয়া মানুষ জন্ম হয়েছিল, ওগুলো জনতা করিয়া বেশ কিটা গিয়া দেবো যে এগুলো হোক আদগুলো যেগুলো গাঁও থেকে আউট করতাম মানুষ ঘুরিয়ে আইসো ওই জন্য বেড়া কিনা বেড়া লাগছে আইয়া মুসা কালিমুল্লাহ রে বলতা যেও নবী এই মানুষ কিটা বেড়া লাগছে, আমরা গিয়া তারে খাইছি এগুলা আপনি আল্লাহরে জিজ্ঞাসা ক্লিয়ার হয়ে দিতা হে এগুলো তো হলো সবু তাই বললো আল্লাহ তোমার বলবা গেলা গিয়া ইয়া ওই রিপোর্ট দিয়ে প্র্যাকটিস করতাম, আল্লাহ জানাইলা ও মুসা তুমি আমার বন্ধা আল্লাহরে জানাও আমি তোমার কাছে ওহী যে কামাইছি এটাও ঠিক, আর আমার বন্ধা বলে যে কথা আইয়া তোমার পরেও কথাও ঠিক। এই মানুষ ছিল গুনাহগার, মৌতের আগে এমন তওবা করছে আমি তার সারা জীবনের গুনাহ মাফ করিয়া বলেই বানাইয়া দিলাইছি। এখন তুমিও যাও জনতা পড়াওয়ার জানাই দাও যে তার জনতা পড়িব আমি তারেও মাফ করিয়া দিলাইব। এখন কোন মানুষে কোন সময় কোন তওবা করে বুঝাই না। সাহাবী নবীর জমানাতে মানুষের গুনার কাম করলা পাথর দিয়ে হত্যা করা হয়েছে ইসলামী আদালত কানুন মতো, কিন্তু একজনে জুতা দিয়ে ইটা মারলা আর ইয়া নবীরে বলতে আমি জুতা দিয়ে ইটা মারছি, তখন নবীরে বলবাইতা তুমি কারে জুতা মারছো জানো নি, লাকাত তাবা তাওবাতান লাউ ইনকাসামাত আলা আহলি আল মদিনাতি লাওয়াসিআতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। নবীরে বলবাইতা জুতা দিয়ে যারা এটা মারছো বুঝছো নি কিচ্ছু, এই ব্যক্তি ওলার তওবা করছে, যদি আল্লাহ এই তওবা বাকিয়া দেয় যে এই ব্যক্তির তওবার বিনিময়ে গোটা মদিনার সমস্ত মানুষের আল্লাহ মাফ করে দেয়। এই লাগি ভাই তোর মানুষের বেয়ামানি দেখিয়া টাকার মানুষ দেখিয়া এলানো হতো না, আর পজিশন আল্লাহর কাছে তখন আমরা জানিয়েন না। এর লাগে আমরা নবীদের দায়িত্ব বিষয় তোমার এক ভাই দোষ দেখো ওটা গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করিয়া মাফ দেব। এর মধ্যে আল্লাহ নবী ফরমায় والله في عون العبد ما كان العبد في عون اخيه। এক মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আর সাহায্যের মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত সে তার আরো এক ভাইয়ের সাহায্যের মধ্যে লিপ্ত থাকবো। সুবহানাল্লাহ। আসমান ওয়ালার সাহায্য পাইতে হইল, জমিন ওয়ালার সাহায্য হতা নবীদের গায়ে রয়েছেন কবুলা। এর লাগি যদি আপনার খালি মেয়ে সন্তান হই আর ছেলের দরকার হয় আরো যেটা মানুষের মেয়ে আসলে ছেলে না এরা লাগে দোয়া করতো, আল্লাহ আমার অমুক ভাই খালি মেয়ে তারা একটু এক পুত্র সন্তান দেও, তারা একটু এক পুত্র সন্তান দেও দোয়া করো, তারও তাকে নিস্তা করতো ও রাখা মিছিল হোক তোমার আল্লাহ দোয়া দেব। তো আপনার দোয়া এর ক্ষেত্রে কবুল হইতেও পারে না হইতেও পারে, জিনিসটার দোয়া কবুল রাখা বেশ বলা দিমা আপনি জানেন ভাই ও কেমন আরেকজনের লাগে দোয়া করলে আপনার লাগে দোয়া পাইবা জিনিসটা নবীজির ফর্মুলা
আল্লাহু ফি আউনিল আবদ, এটা যায়িফ হাদিস নয়, মওযু হাদিস নয়। মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আরে ভাই সাহায্য লাগে আগুয়া কোয়া আসমান ওয়ালা আপনার সাহায্য করবা। সুবহানাল্লাহ। লম্বা হাদিস আমি আস্তে আস্তে লাইন তোমার যেতে পারি, আর যেন তাকে না বলবো শেষ করব। এর মধ্যে আল্লাহ নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, ইবাদু ফারিয়াই নবী বলেন মাসতামা কাওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা আফাকুমুল মালাইকাতু ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াতুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ নবী বলেন যে সময় কোনো এক সম্প্রদায়, কোনো এক জাতি গোষ্ঠী, কিছু মানুষ একত্রিত হইয়া আল্লাহর কালামত তিলাওয়াত করবো আর আমার চর্চা হবে, কোরআন পড়িব আর আমার বুঝাইবে, কোরআনের ইলমের আলোচনা হইব। ওলাইকা আসমানটাকে বিরিস্ত বলে আইয়া এর উপরমান গিরিয়া বেষ্টন করিয়া বই যে যদি আসমানটাকে এক সুই ছাড়া হয়, যে কোনো মানুষের গায়ে সুই না আইয়া কোনো বিরিস্তার দেহে কাটি দিবে। আর এরা দিলের মধ্যে আল্লাহ আসমানি সাকিনা শান্তি অবতীর্ণ করতে থাকবে, নাযিল করতে থাকবে। আর আল্লাহ রহমতে আইয়া এরা একবারে বেষ্টন করিয়া লই যাইব। সুবহানাল্লাহ। নবীজি বলেন এটা আরো বড় পুরস্কার হইছে, এটা যেইলো যে মানুষ বলে বইয়া আল্লাহর কালাম আলোচনা করতে আল্লাহ এর চেয়ে উত্তম এক মজলিস হলো সারা মানুষের নাম অ্যাড্রেস ঠিকানা সহ তাজকিরা করবা। আপনি আমি কিচ্ছু আর না নগণ্য বকিল গুলাম, আল্লাহর কালাম চর্চা করা কোনো বয় খালিকে কায়নাত রব্ব যুল জালালি ওয়াল ইকরামে তান কুদরতের মজলিস ফিরিস্তা ওয়াল মাহফিল আপনার আমার নাম লইয়া আলোচনা করবা, কোনো সওয়াব দিন না, দেখতে কোন নিয়ামত আছে। ধন্যবাদ। বন্দায় যখন নামাজ পড়ে ফরমাইতে ওয়ালা যিকরুল্লাহি আকবার, বন্দায় সময় নামাজ পড়ে আল্লাহর জিকির করে, আল্লাহও তার জিকির করতে হয়। বিভিন্ন আয়াত বিভিন্ন অর্থ লইয়া করত বাসন্তি হযরত মাওলানা আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইছিলেন যে যিকরুকুমুল্লাহ, তুমি তাই আল্লাহর জিকির করতে, এটা তাই তো হাজার গুণ বেহতর না যিকরুল্লাহি ইয়াকুম, আল্লাহ তোমার ইয়া করতেন। এটা ভাই আপনার আমার কত ভালো, কত নেতার বাড়ির দেখা ওরা ইয়া মায়ুস হইয়া কইরা ওরা খাইছি না, হয় না? আর খালিকে কায়নাত বন্দায় যখন তার জিকির করে তাহলে ইয়াদ করে লগে লগে আল্লাহ তার বন্দা ইয়াদ করে। কোনটা তোমরা সারা জীবন ইয়াদ করার লাগে আমি একবার তোমরা ইয়াদ করবো তবুও কাফিয়া করা লাগবে, কিন্তু বন্দার যখন আল্লাহ ইয়াদ লাগে আল্লাহ লগে লগে খাই লাগে। ও বলবাই তার কোনো সওয়াব দিল না, এই সওয়াব কোনো কম নেই যে আপনি আমি আল্লাহর ইয়াদ করার বিনিময়ে আল্লাহ আপনার আমারে ইয়াদ করে। আর হাদিস তো পরিষ্কার, فإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। তোমরা যদি একলা একলা আমার ইয়াদ করে আমিও একা একা তার ইয়াদ করি, এর যদি এক মাজমা এর মধ্যে বসিয়া আমার ইয়াদ করে আমিও তাদের চাইতে উত্তম এক মজলিসও তাদের ইয়াদ করি। সুবহানাল্লাহ। ভাই আমরা যখন আল্লাহর কালাম তিলাওয়াত করব, চর্চা করব, আল্লাহ আমাদের নিয়ামত দিবা। শেষ কথা নবীদের বলেছিলেন ওমান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বিহি নাসাবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই টুকরা খেয়াল করো, আল্লাহ নবী এই হাদিসের আখেরি নসিহত যে মানুষের আমলের পিছনে বাড়াই দিতে, যে আমল করিয়া আগুয়াইতে পারলো না, এর নসবে বংশ আর অন্য কিছু আগুয়াইয়া দিতে পারতো না। ও আমরা সাবধান হয়ে দিতাম, আগরের দেড় গোটাও বানাই আর ব্যবসার জোটা সেন্টারও করি, যদি লগইয়া আমল করিয়া সৎকার দিয়া এটাও ভালোর আমল এবাদত বন্দেগী করিয়া আগুয়াইতাম পারি না, টেকায় বংশর নামে নসবে আর ব্যক্তি পরিচয় আর দৌলতে আমরা আগুয়াইতে পারতো না। বুঝা গেছে ভাই? ও ভাই বুঝছি কথা কান তোরা খেয়াল করলে ওকে কোন চাই সমজ আইসে নি? ও আগরের ব্যবসা করুক, আপনার ব্যবসা করুক, রহমত নগর মাদ্রাসার ব্যবসার দোকান করুক, জবানও আল্লাহর জিকির তাকে জানি, শ্বাসও ইয়াদও আল্লাহর ইয়াদ তাকে জানি, তেও আমরা দেয়ার ধরি একবারই বলি একবারের কোনো তুলনা হবে। আর শুধু টাকা কামাইয়া অ্যাকাউন্ট বড় হবো, পিঠা এগুলো বাড়াইবি, মাটি গুলা বাড়াইবো,
পরস্পর জমিন লইব আর এবারে মোটর টাইম আইলে খালি হাতে যাইব না কিছু লোকে নেওয়া যাইব সিকন্দরের রুমি ইস্কন্দর আলেকজান্ডার দ্য গ্রেট কিং অফ দ্য হাফ অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর অর্ধেক মাটির মালিক ও বাচ্চা মৌত হইছে বিপাশা নদীর তীর মরবার আগে হইছিল আমি মরিয়া লেখেন কাম করবাই আমার লাশ ডাক্তার হলে মরিয়া লেগে যাই অবস্থা আমার লাশ আর দিওয়ান টাকা জানি খোলা আমার লাশ নিতে সোনারো কাছে যাইবা আর এর উপরে দিয়ে লইয়া যাও আমার হাত এর শাগিরদের সাহস করে জিগাই লেখায় নেয় জবাব দিছিল আমি অর্ধ বিশ্ব জয় করিয়াও খালি হাতে যাইয়া দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়া দেখতাম চাইয়া অর্ধ বিশ্ব জয় করলে কোনো ডাক্তারের অভাব নাই হাকিমের অভাব নাই কিন্তু কোনো ডাক্তার আর হাকিমের দাওয়াইয়া মানুষের মৌতটা কি বাঁচাইতে পারে না এই মেসেজ দিবার লাগে ডাক্তারে আমার লাশ মিলে জানি দুনিয়ায় বুঝতো যে আমার মৌত হয়েছে ডাক্তারের সামনে এসে বাঁচাইতে পারছে বলছে এই মাধ্যমে মাথা চালা এই ভাই এনে মাথা আপনারা বই বলছেন 3 নম্বর কইরা মান ছড়িয়া ছড়িয়া রাখিও দুনিয়া বুঝতো যে ও সোনার উপর উঠে দিয়ে আমি যাইয়া আলটাকে লোকে তার নামে খালিয়াতে যাইয়া ওটাইরা লাউম কামা আসালতা আলা খাতিরিন মিনাদ দুনিয়া ওয়ালা আদরাকতা শাইআ ওয়া আনা খারিজুম মিনহা সালিবা উকাল্লিবুনা বিমান কাল্লা ইয়াদাইয়া তোমার জীবনের কসম এই দুনিয়া থেকে তুমি বড় কোনো অংশ নিয়ে যেতে পারবা না আর একথা তুমি সাবধান হয়ে জানো আনা খারিজুম মিনহা সালিবা এই দুনিয়া থেকে আমি শূন্য হাতে বিদায় নিলাম কালিকুনা বিমান কাল্লা ইয়াদাইয়া যে আগরের টাকা যে খাবারের টাকা যে ব্যবসার টাকা শুধু গনিলাম আর গনলাম আর রাখলাম আজকে সেই হাত খালি লইয়া আমি কবরে গেলাম ও সাইরে বল जहां में है इबरत के हर सो नमूने जहां में है इबरत के हर सो नमूने मगर तुझको अंधा क्या है रंगोने এই পৃথিবীতে সবক নিবার আর উপদেশ নিবার হাজার एग्जांपल আছে মগর তোমার এই দুনিয়ার জন্ম আর সাময়িক আনন্দ গাবিন বানায়া রাখলো কোন উপদেশ লইয়া হুঁশিয়ার সাবধান হইতে দিল না ঠিক না ভাই আমরা দেখি আর আমার হাতে আমার বাবারে খালি হাতে দাফন করলাম আমার হাতে আমার বাইরে খালি হাতে বিদায় দিলাম বাপ মরবার আগে নিজের সন্তানদের নিজের গাড়িয়া রাখিয়া ইলা এর বাদে ঘুষ করিল না আল্লাহরে ঘুষ করতাম পারলাম না আমল আত্মনিয়োগ করলাম না তাইলে কে পাউলাইল কত দুনিয়া লালছে বলাইছে ও চাইলে তোমার সামনে হাজারো এক্সাম্পল তুমি দেখতেছো সবসময় তোমার চোখের সামনে মোবাইলের বাদেও ঘুষ করলাই না তোমার আন্দা হচ্ছে এই দুনিয়ার রঙ্গভূমি এর লাগি ভাই আমরা বুঝুন হল আমরা এই দুনিয়াটাকে উপদেশ লইতে দেয় না এই দুনিয়ার চাকরি করার জন্ম আমি বুঝতে আমরা জন্ম আশা করবো ওটা লইয়া হারি আরো কাছে যাও দেখা বাদে তোবা করবো বাদে কি করবো বাদেরও কিন্তু আমালে সেটা আমল করার লাগো সবাই যদি খাইবার আগে লাগে যাও মৌ যাইব চান্স পাইতে না বার্ধক্য আইব শীত হইয়া খাড়া উঠে পারতে না বেমার আইব সুস্থ শরীর পাইতে না অথবা দাজ্জাল বার হইব চান্স পাইতে না অথবা দাব্বাতুল লাশ বার হইব তওবা কবুল হইত না অথবা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাইব আর নয়া কোনো আমল কবুল হইত না নয়া কোনো তওবা কবুল হইত না কোরআনের কালিমার ভিতরে আল্লাহ ফরমায় هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي بعض آيات أو يأتي ربك أو يأتي بعض آيات ربك মানুষে আমল করে না অপেক্ষা করেননি ফিরিস্তা ইয়া বলতা আয় আমল করাতে পারেনি অথবা আল্লাহ ইয়া বলতানি আমি আল্লাহ আমার নামাজ পড়
অথবা আল্লাহর কোন কুদরতের নিদর্শন দেখিলে একটু বার সামনে এই প্রশ্ন বসে আল্লাহ কোরআনে করিম এবারে আল্লাহ জবাব দিতে খেয়াল করো ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা ফালা তা'লামু লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা lam takun আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা আল্লাহ ফরমায় অপেক্ষা করো আইব যেদিন আল্লাহর কুদরতের কোন নিদর্শন প্রকাশিত হয়ে যাইব লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা কিসি আদমি কা ঈমান কাম মে नहीं आवेगा তখন সেই ঈমান আর কাম লাগতো না অথবা নতুন কোন আমল কবুল হইবে না লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল যে আগে ঈমান আনছে না এদের ঈমান গ্রহণযোগ্য হইতো না আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা অথবা ঈমানের পরে যারা কোনো আমল করছে না এদের নতুন কোনো আমল আর কবুল হইতো না মুসলিম গ্রন্থ সহিহ হাদিস আইছে নবীর রওয়াইতা সালাসাতুন তিন বস্তু ইজা খারাজনা এসময় প্রকাশ পাই যাইব লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা সেই ঈমান কবুল হইতো না ফায়দা হইতো না যে আগে ঈমান আনছে না আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা অথবা আগে আমল করছে না ফরমাইছিল তিনটা লম্বা কথা এর মধ্যে একটা আনছেন দাজ্জালের কথা দাজ্জাল আমাকে ফিতনা মারিব দুনিয়া আল্লাহ তাআলা প্রবল ক্ষমতা দিবা আসমান দেখো মেঘ হইব মানুষ আর মারিয়া চিন্তা করবো গাছে বল নাই কি আমরা বল দাও গাছে বল আইব আর দাবি করবো হে খোদা ওই নাউজুবিল্লাহ এখন তো এই ক্ষমতা দেখিয়া কোন মানুষটা কি আমরা বাঁচিয়া বদল দিতে পারবো আল্লাহ নবী ফরমাইতা হাদিসটাকে বুঝালা যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইয়া দাঁড়াইল দাজ্জালের ফিতনা আর নবীদের ফরমাইছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া কাদ আনজালা কওমাহু বিল ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল যত নবী দুনিয়ার প্রশ্ন আসলা প্রত্যেককে দাজ্জাল নামকে সতর্ক করিয়া গেছেন যে দাজ্জাল নামকে মৃত্যু গাইব এ দাবি করব আল্লাহ নাউজুবিল্লাহ এই দাজ্জাল যেদিন বাড়াইব কয়েকদিন দুনিয়া থাকবো ও পরিমাণ মুসলমান মারবো আর মরবা মুসলমানের রক্ত দুনিয়া লাভ হইব ইমান বাসানি করে হইব দিন মান পারে হারিয়ে যাইব আর দুজক ডালিব তার লগে ব্যস্ত থাকবো দুজক অবশ্যই কালি আর রাখবা তার লগে যে ব্যস্ত থাকবো হইল দুজক আর যে দুজক দেখা যাইব ওই কালে বেহেশ মানে এই লোক এই ব্যস্ত দেখবা আর তার ব্যস্ত যে এই জাহান্নাম বুঝলেন কথা ভাই বলিতা আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করিতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া মিনাল মাগরামি ওয়াল মাকসাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ নবী এই বিশ্ব বিচরণকারী দাজ্জালের ফিতনা হইতে আল্লাহর কাছে মাফ চাইতা প্রতিনিয়ত আমরা কোন মাসে মাফ চাই না আমরা বুঝাই তো বহুত দাজ্জাল আর বহুত কথা আমার আছে আগরের ডেট আমার আছে টেকা আমার আছে সম্পত্তি ইলা না ভাই যারা চিন্তা আপনি আমি ওই গুলিয়া ইলা চিন্তা আসলে আমরা না তো নিজের ফরমাইতা আমি দেখি আর আল্লাহ ফেরেশতা হলো অবস্থান আমি দুনিয়ার খবরটা আমি দুনিয়ার আযাবের তর্জন আল্লাহে আল্লাহর কসম লাউ তাসমাউনা মা আসমাউ আমি যা শুনতেছি তোমরা যদি সেটা শুনে যাইতে লা বাহিকুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা ওয়ালাম তালাযাফতুম বিল নিসাই বিল ফুরুশ ওয়ালা খারাজতুম ইলা সুআদাতি তাজআরুনা ইলা আল্লাহ ওয়ালা ওয়াদিতু আন্নী কুনতু শাজারাতান তুবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু এই ভিতরে দিতে সাথে এই হাদিস আল্লাহ নবী ফরমাইতা আল্লাহ মাও দিতে আম্মা দুআ সামি যারা ইয়াদ আছে কেন সাইদে ফরমাইতা বুঝিয়ে আমি দুজকার বেশ আমার সঙ্গে দেখে আইছি কবর কমবি টমবি গুনাহগার কবর সাজা এগুলো আমি দেখে যেটা আপনার দেখা যদি আল্লাহর কসম তোমরাও দেখি এইটা যে বেশ বেশ করে নাম দিলেন ওকে দিয়ে আসি বানালো না হবে জিন্দেগিতে বিয়া সাথে করিয়া পর সংসার করিয়া স্থির দাওয়া স্বয়ং করা বুঝলে না হলে আল্লাহর আযাবের ভয়ে গাড়ি ঘর ছাড়িয়া পাহাড়ে জঙ্গলে পলায়ন করলে আযাব থাকিবা সাল্লাল্লাহু আল্লাহ পর্দা দিয়েছে আমরা দেখি না কিন্তু এই পর্দা দেওয়ার অর্থ নেই যে আযাব না কবর দেখলাম না ওখান দিবা তারা যাওয়া লাগবে কোন দিন যাওয়া লাগবে জানতাম না কোন দিন যাওয়া লাগবে হঠাৎ যাওয়া তাই রাজালহীন চোড়া কিসানদার
इसी से सिकंदर सफा कहतिहारा। तो भाई মৌত লোকে হুবাসেন সিকন্দর আলাইহিস ইরানের বাচ্চা অপরাজিত হয়েছে, রুমর বাচ্চা মৌতর কাছে আরিয়া মরা লাগছে। তাই না তোমার আল্লাহ কত সুযোগ দিল। तुझे पहले बचपन में बरसों की लाया, 15 বছর আল্লাহ কইল এক বছর ওয়াস্তে বরদাস্ত না, বুঝাও বরদাস্ত না ছোটবেলা এর কথা বলইলে এটা তো মা বাবা আমরা শিখাই দিল নামাজি বানাইতা বর্ষ তো আসলো না। বলা রে ভাই তোরা মাপ দিতে জয় দিলা হচ্ছে জয় জয় বাজে বলতে জওয়ানি নে পের তুঝকো মজনুন বানায়া। এর মধ্যে জওয়ান হইলে তুমি পাগল পারা হয়ে গেলে, ও ভাই গান দেখতা है, फिल्म देखता है, सिनेमा देखता है, अड्डा देता है, मौज करता है। वो আমার ভাই ও ভাই দেশি এরা আমার দোস্ত। এই রহমত প্রোগ্রাম তো আপনার জলসা যখন আমি আইয়া রাস্তা কথা কাটি আইলাম শত শত ভাই দেখলাম মাথা তো কি নাই আমার ভাই ওই মিনা টুপি আগে আইলাম। টুপি মাথার দেওয়া কোনো বলতে আইন না, আর মাথার টুপি যেও না দিলে ইসলাম তাকে বারোই করতে হয়। কিন্তু এটা বড় বেদরক মানবে কথা, কামটা বড় বেদরক। একটা ওয়াজর মাহফিলের দিন যদি আমার ভাই টুপি মাথার দেওয়া আপনি বুঝি যায়, আজকে হাজার হাজার মানুষ এখানে আইবা প্রত্যেকের মাথার টুপি থাকলো। এই মুনাসিবার মরুবতর দিন যদি আমার ভাই টুপি মাথার দেয় না, এর চেয়ে বড় দিন তোমার কাছে টুপি না রাইব যেদিন অন্তত মানুষের দেখা দেখি টুপি পিনতায়। ভাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওমাইকা মান তাহাওয়ানা আলাল মুস্তাহাব্বি, যে মানুষের মুস্তাহাবের বাতলা ভাববো এ ধীরে ধীরে সুন্নতে মুআক্কাদা ছাড়িব, যে মানুষের সুন্নতে মুআক্কাদা ছাড়িব ধীরে ধীরে ওয়াজিব ছাড়িব, যে মানুষের ওয়াজিব তরক করবো বাতলা মনে করবো এ একদিন বড় ছাড়িব, যে বড় ছাড়িব আস্তে আস্তে ইমানের ক্যান্সার গলিয়ে বেঈমান হয়ে মরবো। বলুন আলহামদুলিল্লাহ। মাথার টুপি দেওয়া এক মুস্তাহাব সুন্নত। যদি এইভাবে যদি এক ওয়াজব দিন আলিম উলামা জমবা বড় বড় আকাবির মশাই খাইবা, এই দিন আপনার মূলতে দেন না টুপি মাথা দিয়ে বাড়িটাকে ভালো হইতা, এমনি আপনার টুপি গুন্দির মাথা খাইব। আল্লাহ আপনার হায়াত দেব, যদি কোনোদিন মারা যায় কত আপনার যে প্যান্ট খুলতি চল স্থানীয় মানুষের ঘরে দিয়ে তুলবা ভালো হইতো না, ব্লেড থাকিয়া পাবা শার্ট ভালো হইতো না, থাকিবা হলো ব্লেড কোনো বগল নিবা নিয়ে তখন ফাটিবা, দোকান তোলা থাকতা না কাটিবা, কাটিয়ে আপনারা বার করবা। কোনো মানুষের তখন কোন কথাটা হইয়া আপনার লাগে আফসোস করতো। অধিক শরীফ হয়েছে বুখারী শরীফের হাদিস, ময়ূর বাড়িতে গেলে এই ময়ূর সম্বন্ধে ভালো ভালো কমেন্ট করিও, কারণ পরিস্থিতি প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে আটই আর দেখই ওই মুদ্রা সম্বন্ধে জীবিত মানুষেরা কি কমেন্ট করতেছে, ওই মৃত ব্যক্তি সম্বন্ধে জীবিত মানুষেরা কি মন্তব্য করতেছে, ফেরেশতারা নোট করই। নবীজি কমেন্ট আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হইলে গভর্নমেন্ট উইটনেস, আল্লাহর পক্ষ হইতে সাক্ষী। তোমরা যদি ফামান আসরাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি সম্বন্ধে আল্লাহর বান্দা হলে কইবা বালা তার লাগি জান্নাত চাই বস্ত হই যাইব। সুবহানাল্লাহ। আসনাইতুম আলাইহি শাররা, আর যে ব্যক্তি সম্বন্ধে মুমিন মুসলমান অর্থাৎ আল্লাহর বান্দা হলে কইবা মন্দ দিল থাকি ওয়াজাবাত লাহুন নার, এর লাগি দুজক ওয়াজিব হইব। এখন এই বাড়ির মোরা বাড়ির জমাই মুসলমান হল দিয়া আপনার পক্ষে ভালো মাথাইতে হইলে দরকার আসলে আপনার প্যান্টের পকেটে একটা টুপি থাকা ওইটাই মাত্র দুইটাই তখন হইল না কিনা যারা বেড়ে থাকিল না আপনার প্যান্ট তারা পকেটে আপনি টুপিটা ভাইয়া হইল না ইস রে ইকুয়াল তো নামাজি আসলো। যদি মুসলমানে আপনার মৌতর বাদে কইলা ইস রে কুয়াটা বালা আসতো আপনার বেড়া ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি আপনার নবীর এই হাদিস শুদ্ধ হইয়া থাকে আপনি আজ হয়ে গেছেন বলতা। সুবহানাল্লাহ। আর একই নাম শুদ্ধ, এটা বুখারী শরীফের হাদিস, না মানলে ইমামত করার চান্স আছে। এর লাগে আমি বহুত আগে ওয়াজ কইতাম, যেরকম কইলাম আমরা বিগত তোরা ভালো লাগছি মা বলি করেও উঠবো যাইতে ব্যাগে গুলো নেই কাম তখন না তখন টিকিট নেই, টিকিট থাকে মেকআপ ড্রেসিং বিভিন্ন দ্রব্য তখন কই তো আপনার সাথী
বান্ধবী, আত্মীয়, জগতের পাউডার, মেকআপ ইত্যাদি লোকেদের তসবি অটোমেটিক এক তবলিগারের দাওয়াত হয়ে যাব। এই মেয়েটার কই করে একে তো খালি গাউদার মাঠে ইলা না, একে তো লোকে তসবিও মারে, কই কই করি না এক দাওয়াত হয়ে যাব। আরে মেয়ের কাছে আপনার এক তবলিগ হইল আর আপনার প্রতি ভালো কমেন্ট আই গেল। লাগে আই যত ভাই করে গেছে বিনা টুপিতে ওয়াজ ওয়ালা আমার অনুরোধ সলমান খানের ডিজাইনে শুনে গেছেন কাটিও না ভাই। আমরা সলমান খানের রাতে দুনিয়া কিয়ামতের দিন ভালো হইতাম না, আমির খানের রাতে দুনিয়া আল্লাহর কসম ভালো হইতাম না, আমরা আরো কিছু গান ইকরার তারও ভালো হইতাম না। আমরা তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন সরকার দু আলম হুজুর কুল নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পাইয়া বিচার আরম্ভ হইব। নবীর সুপারিশে জান্নাতে যাওয়া আসান হইব। নবীর মাকামে মাহমুদ গিয়া আমরা পূজা করায় আমরা নাজাত হইতাম। और মাথার ডিজাইন সলমান খান, প্যান্টর ডিজাইন আমির খান, বদনের ডিজাইন আরো কোন খান, আর মঞ্চর পারে কিতা বলে ও নবী সমঝো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবী গায়ে তুলে দিলা বাহ ওলা অবসর। সাহাবীদের সলমান খানের ডিজাইন আমির খানের ডিজাইন চুল কাটা জাহরা বাড়া আর নবীও লাশ দিয়ে দিলা হতো আসল কি জানা কোনটা এই লাশও যেদিন ক্ষমতা আসলো নামাজর, এই দেহ যেদিন শক্তি ছিল তিলাওয়াতর, এই বদর যেদিন ছিল পকেটের টাকা দান করার সেই দিন করা হয়েছে না নবীর কাম। আর মন্ত্রবাদে নবীর মরা লাশ আসল কি এটা তো দৌড়াইবার কথা ভাই, তোমার তো দৌড়াইতেছে। আপনার আমার মতো গুলাম রে কবর রাখতে যদি কয় নেও মিল্লাতে রাসূলুল্লাহ, আর এটা কি জবাব হয় কিবুই গো মিল্লাতে রাসূলুল্লাহ তো সরছেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা ওফাতের সময় রাজা বিন ইউসুফ রে যে আমার মন্তর বাদে আমার লাশ যেগুলা কবর রাখায় পটলে হাতন খুলিয়া চাই আমার মুখ কুম্বায় আমি আমার চৌকি আর বলছে কেমন করতে জানেন মন্তর বাদে কাছে কিবলাটাকে মুখ ফিরাই দেওয়া হয়ে গেছে। রাজা বিন ইউসুফ বলতা আমি তার কথা মতো তার ওফাতের বাদে হাত খুলিয়া যাচ্ছে জেলা কিবলা মুখে রাখা হলো আর আসমান থেকে পাঠিয়ে এই হাজর টুকরা ছাড়িল এখানে লেখা বারাতুম মিনাল্লাহি লি ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহ রাজা দিলেন। ওমর বিন আব্দুল আজিজ যেদিন হাজ্জাজ বিন ইউসুফ রে কবর রাখা লাগছই, কবর লাশ নিয়ালে লাশে খাওয়া শুরু করছে। হাজ্জাজ বিন ইউসুফের দোয়া কইরা ওমর বিন আব্দুল আজিজ কিন্তু আমার বাবা জিন্দা আপন গুলো চেক করো। उमर बिन अब्दुल अजीज कॉम्पिटो कॉन्टे जवाब दिया ना रे तेरा बाप जिंदा नहीं है, उनके अज़ाब इलाही एडवांस हो रहा है, जल्दी दबर बोले वाले जाओ अल्लाह अज़ाब आगे जा पढ़ो नाउजुबिल्लाह। उनका बुद्धि या किताब आयो हो अल्लाह का अज़ाब और फरिश्ता हो दुज़ोखर तर्जन गर्जन आसमानी फरिश्ता हो उनका আযাব আর আওয়াজ গ্রেফতার ইত্যাদি ডাকিয়া রাস্তে বলি আমরা নিশ্চিন্তও দিতাম না। আমি ওয়াজ আপনারা শুনলেন না, এই ওয়াজ আমি আমারও করি না। আল্লাহ আমরা বিরোধী করে আমার ডর আর ভয় পেয়ে তখন আমিন আমিন কোরআন খুলে যাও কারণ আমার পকেটের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। ওই জনপদের গ্রামের এলাকার মানুষেরা কি নিশ্চিন্ত হয়ে গেল যে আল্লাহর আযাবে কোনদিন রাই থেকে তারা গ্রেফতার করবো আর গুম হামলি করবা, নিশ্চিন্ত হয়ে গেছে নেতারা। এর বাদে আয়াত আমরা আবার বলবেন আওয়ামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون। ওই এলাকার মানুষ কিন্তু চিন্তা হইল দিন দুপুর বেলা কোনদিন আল্লাহর আযাবে তারা গ্রেফতার করবে সবটা বুঝিল তাতে আল্লাহ এর বদলে আবার হইতো আফামিনু মাকরাল্লাহ। এই মানুষেরা কি আল্লাহর আযাবটা কি চিন্তা হইল না কতবার জিতে আল্লাহ জবাব দিতা فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। याद रखो दुनिया मानो अल्लाह रज़ाब तक निर्विघ्ने निश्चित হইব ওই ব্যক্তি যে ধ্বংস হইতো এছাড়া আর কেউ নিশ্চিত হইতো না।
সাহাবায়ে কেরামে নবী দুনিয়াতে আসলে যাব অথবা নবীর খবর দাঁড়ো এর বাদেও আসমানো মেঘ পুরা খালা হইলে পুরা কুরবান করলে দৌড়াই দিতা আই কিয়ামত আইবে হাদিস ক্লিয়ার থাকতো আল্লাহ নবী যদি মেঘ দিত আসমান খালা হতো জোরে জোরে আসমান মেঘে ডাকতো আল্লাহ নবী দৌড়াইতা আর কইতা আল্লাহ তুমি তো ওয়াদা করলাই আমি কাছে এলারে আযাব দিতাই না চিন্তা করতে যে নবী আসমান পাশ আইলে জিব্রাইল আই যে নবী ইশারা করলে সাম দুই টুকরা হয় যে নবীর হাতে দেওয়া হইব জান্নাতের চাবি ও নবী দৌড়াইতা চন্দ্রগ্রহ দেখিয়া ও আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতাইনি কইলাই না আমি তাহলে আযাব দিতাই না আর এই নবীর উম্মত দিলাম জিংটা ঘুমাইয়া যে আমরা কোনো দেখি নাই তো যাও ভাই ওরা বুজুর্গ হল আমরা আল্লাহ আমরা তামাম দিনের সহি সমজ দান করব আমিন তা কইলাম আর বললাম এটা কি আমরা পরওয়ালা আল্লাহর বেশি আমল করার তৌফিক দেব আমিন দিনের সচ্চাই দিন সহি সমজ خوف الہی خشیت الہی اللہ کا تمام نصیب فرماتا عالم علماء مدرسہ قرآن حدیث تعلیم اور پرتی محبت بڑھائے رکھوا عقیدت بڑھائے رکھوا ارے نعمت اور قدر کا نکبر ہم تمام امید مسلمان کا اللہ تصدیق کرتا آمین واخر دعوانا ان الحمد للہ رب العالمین